বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 17 তারিখ, মঙ্গলবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভব হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ দিনটা বেশ ঠান্ডা এবং আকাশে সূর্য নেই, আকাশ ভরা শুধু মেঘ আর মেঘ, সেই সাথে আছে কুয়াশা। দিনটা ঘোলাটে ঘোলাটে, মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। আসলে কিন্তু বিষয়টা সেরকম না। এখন লন্ডন সময় দুপুর। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তার পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন, যেমন স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান এবং ছেলে সাফি মুদাসির খান, এদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তো সর্বপ্রথমেই আমি ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতাতে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি স্ট্রোক করেছেন এবং মৃত্যুশয্যায় দুলছেন। আসলে তিনি ভালো নেই। তিনি সম্প্রতি ধারণা করা হচ্ছে যে গত নভেম্বর মাসের প্রথম দিকে 2024 তিনি ব্রেন স্ট্রোক করেছেন এবং স্ট্রোক করবার পর তার অবস্থা, শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে। তার শরীরের এক পাশ খুব দুর্বল হয়ে যায়, এক পাশ তিনি অবশতা অনুভব করছেন এবং তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকছেন, নির্বাক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন, কথা বলতে পারছেন না এবং তিনি হাঁটা চলাও করতে পারছেন না, এরকমটাই জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতাতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো যেমন চ্যানেলগুলো আছে, ঠিক এর বিপরীতও কিন্তু আছে। বাংলাদেশের পক্ষে কথা বলার মতো চ্যানেলও কিন্তু আছে, সংবাদপত্র মাধ্যম এগুলোও কিন্তু আছে। তো সেরকম মাধ্যম থেকে যেটি জানা গেছে যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতাতে বর্তমানে অবস্থান করছেন এবং তিনি যে বাসায় আছেন সেই বাসা, কারা ওনাকে ভাড়া নেবার ব্যাপারে সহযোগিতা করেছেন, এটিও আপনাদের কাছে একটু শেয়ার করতে চাচ্ছি। যে বাংলাদেশের নেত্রকোনা 3 আসনের এমপি জনাব অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিল, এদের উভয়ের পূর্বপুরুষরা থাকে হচ্ছে এই কলিকাতাতে। তাদের অনেক আধিপত্য আছে এই কলিকাতাতে। তারাই এই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী, তার কন্যা, এদেরকে বাসা ভাড়া করে ওখানে রেখেছে এবং তারা সেখানে বসবাস করছে। এবং আপনারা দেখেছেন যে গত 1 অক্টোবর 2024 কলিকাতার ইকো পার্কে এই হাজী সেলিমের ছেলে, তারপর অপু উকিল, অসীম উকিল, এরা সবাই একত্রে বসে আড্ডা দিচ্ছিলেন এবং সাংবাদিকদের দেখে তারা সেখান থেকে সটকে পড়েছেন, দ্রুত স্থান ত্যাগ করেছেন। কলিকাতার ইকো পার্কে বসে এক সময়ে আড্ডা দিতেন বাংলাদেশের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সাথে বসে আড্ডায় সঙ্গী হতেন বাংলাদেশের আওয়ামী লীগের আরও অনেক নেতারা, যেমন অপু উকিল, এরপর হচ্ছে অসীম উকিল, হাজী সেলিমের ছেলে এবং আরও অনেক আওয়ামী লীগের দাপটধারী, নামধারী নেতাকর্মীরা। কিন্তু এখন এই সাবেক
মন্ত্রী অসুস্থ হওয়াতে সেই আড্ডা আর হচ্ছে না। আসলে একটি কথা আছে যে পাপ ছাড়ে না বাপকে। এই যে গত জুন, জুলাই, অগস্ট 5 তারিখ পর্যন্ত 2024-এ বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনে নিরীহ নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হলো, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের কথাতেই কিন্তু এই পুলিশরা এইভাবে নির্বিচারে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে এবং মেরে ফেলেছে। এখনও কিন্তু হাজার হাজার ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে। কারো এক চোখ নেই, দুই চোখ নেই, হাত নেই, পা নেই। কি বিভৎস তাদের জীবনের করুণ দশা। এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়, কথা ভেতর থেকে আসে না, বন্ধ হয়ে যায়। তো যা হোক, দোয়া করি ছাত্র ভাইদের যারা আহত হয়েছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন, এবং যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং শহীদ পরিবারের এবং আহত পরিবারের সদস্যদের, ছাত্র ভাই বোনদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। যে কথাটি বলতেছিলাম যে পাপ ছাড়ে না বাপকে, এই যে শত শত হাজার হাজার পরিবারের সদস্যরা যে অভিশাপ দিচ্ছে এই শেখ হাসিনাকে, তারপর এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনাকে, সেই অভিশাপেই হয়তো তিনি এরকম হয়ে গেছেন। আল্লাহই সেটা ভালো জানেন কোন কারণে তিনি এমন হলেন। তো এটি থেকে আপনারা শিক্ষা নেবেন, আগামীতে যারা দেশ পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন, যে অন্যায় করা যাবে না, মানুষের ওপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মানুষের প্রতি মানবিক হতে হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।